তাহলে স্টুডেন্টস আজকে আমরা বলবো তাহারই মনে পড়ে সুফিয়া কামালের লেখা একটি কবিতা। প্রথমে এই কবিতাটার সে সময়ে উনি কি চিন্তা করে এই কবিতাটা লিখছে, সেই সময়ের জিনিসটা একটু আমরা ভাবি। এই কবিতাটা যখন উনি লিখছেন তখন তার কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে ওনার স্বামী মারা গেছে। তো স্বামী হারানোর বেদনা এই জিনিসটা তার বুকে নিয়ে তিনি হাসি খুশি একটা জীবন হঠাৎ করে হতাশার মধ্যে পড়ে গেছে। সেই হতাশা নিয়ে আসলে এই কবিতাটা লেখা। এখানে মূলত আমরা যে চরিত্রটাকে দেখবো যে একটা লেখক এবং তার একজন ভক্ত, লেখকের একজন ভক্ত, তার দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। লেখকের ভক্ত চাইতেছে যে কিছু লেখুক, কিছু বলবে, কিন্তু এই যে লেখক যিনি আমাদের সুফিয়া কামাল, তিনি আসলে তার স্বামী হারানোর যে বেদনা, সেই বেদনার কারণে তিনি আর আগের মতো লিখতে বা বলতে পারছেন। সেই জিনিসগুলো আজকে আমরা দেখবো। আমি শুরু করলাম প্রথম লাইনে, হে কবি নীরব কেন, ফাগুন এসেছে ধারায়। এখানে আমরা প্রথম লাইনটাতে বুঝলাম যে এখানে লেখকের যে ভক্ত, সেই ভক্তটা কবিকে জিজ্ঞেস করছে, হে কবি আপনি নীরব কেন, ফাগুন যে এসেছে ধারায়। এই পৃথিবীতে যে ফাগুন এসেছে, ফাগুন বলতে শীত, বসন্ত। এই যে শীতের পরে যে বসন্ত, শীতকালে আসলে কবি ওনার হাজবেন্ডকে হারাইছেন। সুফিয়া কামাল তার হাজবেন্ডকে হারাইছেন। এই যে হারানোর যে বেদনাটা এখন উনি কাটিয়ে উঠতে পারেনি। ফাগুনে শিখেছে, এই যে ফাগুনের মধ্যে যে একটা আনন্দ, বসন্তের যে নতুন আনন্দ, সেই আনন্দটা কবির মনে নেই। সেটা দেখি কবি ভক্ত তাকে জিজ্ঞেস করলো, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। বসন্তে বরিয়া, বরিয়া শব্দের অর্থ হচ্ছে কি বরণ করে নেওয়া। বসন্ত বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়, তুমি কি বসন্তকে বন্দনায় প্রশংসায় বরণ করে নিবে না। তাহলে এই কথাগুলো জিজ্ঞেস করলো কবি ভক্ত। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি। স্নিগ্ধ কেন? কারণ উনি এখনো মন খারাপ, সেজন্য উনি ওনার স্নিগ্ধ আঁখি তুলে কে কবি। দক্ষিণ দুয়ার গেছে খুলি, আমি জিজ্ঞেস করছি দক্ষিণে দুয়ার কি খুলে গেছে। অর্থাৎ আমরা জানি বসন্ত যখন আসে তখন দক্ষিণ দিক থেকে মধুর একটা বাতাস পড়ে চারদিক থেকে। সেজন্য উনি প্রশ্ন করছে দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি নিয়ে ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে কবিতার ভক্তকে জিজ্ঞেস করছে যে দক্ষিণার দুয়ার খুলে গেছে কি, বাতাবি নিয়ে ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীরের তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তাহলে কবির এই জিনিসগুলোর প্রতি খেয়ালই নেই যে আসলেই যে বসন্ত শুরু হয়েছে, উনি এখনো ওই যে দুঃখ বেদনার মধ্যে দিয়ে আছে, যার কারণে এই জিনিসগুলো যে ঘটে গেল ওই জিনিসগুলো আমি খেয়াল করি না। সেজন্য আমি ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিচ্ছি যে এই জিনিসগুলো হয়েছে কিনা। এবার দেখি কবি ভক্ত কি জবাব। এখনো দেখেনি তুমি, তিনি জিজ্ঞেস করছে আপনি কি এখনো দেখেন নাই। কহিলাম কেন কবি আজ এত উন্মনা তুমি। তাহলে আবার কে জিজ্ঞেস করছে, কবি ভক্ত জিজ্ঞেস করছে যে কবি আজ এমন উন্মনা তুমি, কেন এরকম অন্যমনস্ক হয়ে আছো। কোথা তব নব পুষ্প সাজ, প্রতিবার তো বসন্ত আসলে তোমার যে পুষ্প সাজ দেখতাম। এখানে পুষ্প সাজ বলতে কবির লিখিত যে নতুন নতুন কবিতা বসন্ত নিয়ে, সেই নতুন নতুন কবিতাটাকে মূলত পুষ্প সাজ বলতেছে, বুঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে কহিল সে সুদূর চাহিয়া, এখানে কে বলছে, কবি বলছে, কহিল সে সুদূর চাহিয়া, অলোকে পাথার বাহিয়া, তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনীর গান। তিনি আবার জিজ্ঞেস করছে অলোকের পাতার বাহিয়া, তরি তার এসেছে কি। এখানে কি এসেছে কি জিজ্ঞেস করছে, বসন্তের কথা জিজ্ঞেস করছে। অলোকের পাতার বাহিয়া, তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনীর গান, দেখেছি কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধ্যা। তিনি এখানে বলতেছে এই যে বসন্ত আসলো, বসন্ত কি থেমে থাকলো। এই যে গত কিছুদিন আগে আমার স্বামী মারা গেল, কিংবা আমি যে বেদনায় বেদনায় আছি, তার জন্য সবকিছু থেমে গেছে, সময়টা কি থেমে গেছে। কই, বসন্ত তো আমার জন্য থামেনি।
বসন্ত তো ঠিকই তার মতো শীত যাওয়ার পরে সে নিজের মতো করে হাসি উল্লাস ফুল ফুটিয়ে দক্ষিণা বাতাস নিয়ে সব নিয়ে তো সে চলে আসলো। সে তার অলকার পাতার বাহিয়া তো তরি বেয়ে আগুনের গান গেয়ে তো সে চলে আসলো। সে তো আমার জন্য থামেনি। এখানে কবিতার মনের মধ্যে থাকা একটা রাগ বসন্তের প্রতি, সে রাগটা তিনি প্রকাশ করবেন। দেখেছি কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। এরপরে কবি ভক্ত আবার বলছেন, কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজও গীতি। তিনি আবার একটি আবেদন করলেন কবির কাছে যে আজকেও একটা গীত রচনা করো। বসন্ত বন্দনা তবে কণ্ঠ শুনি এ মোর মিনতি। বসন্তের এই প্রশংসা বা গান যাতে আপনার মুখ থেকে শুনি, এটাই আমি একটা মিনতি করছি। কহিল সেই মৃদু মধু স্বরে, কবি সেখানে মৃদু মধু স্বরে বলল, নাই হলো না হোক এবারে। তিনি বলতেছে যেহেতু হয় নাই, আমার সুর দিয়ে যেহেতু এবার বসন্তটা হয়নি, তাহলে এবার একেবারে নাই হোক। এবার এই বসন্তে আর আমি কোনো কিছু কইব না, কোনো কিছু গাইব না, কোনো কিছু রচনা করব না। নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া, রহিনী সে ভুলেনি তো এসেছে তো ফাগুন সরিয়া। আমার গান গাওয়ার জন্য তার বসন্ত বসে থাকেনি, সে তো ঠিকই তার মতো চলে আসলো। কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই? কবি ভক্ত আবার জিজ্ঞেস করছে, কবি তুমি কি এটার জন্য অভিমান করেছ? যদিও এসেছে তুমি তারে করিলে বৃথাই। যদিও এই বসন্ত আসছে, কিন্তু তোমাকে ছাড়া এই বসন্তটা কিন্তু বৃথা। কহিল সে পরম হেলায়, বৃথা কেন? ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? তিনি আবার জিজ্ঞেস করলেন, বসন্ত আমাকে ছাড়া বসন্ত বৃথা কেন? কেন বৃথা হবে? ফাগুন যখন আসলো, সেই ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? গাছের শাখায় কি ফুল ফোটেনি? খুশ করিতে লভিনী কি ঋতুর রাজন? ফুলের গন্ধে নতুন ঋতুর কি আগমন ঘটেনি? মাধবী গুলির বুকে গন্ধ নাহি, নতুন ফুলের মধ্যে কি গন্ধ আসেনি? করে নাই অর্গরিচন। এখানে অর্গরিচন শব্দের অর্থ হচ্ছে অঞ্জলি বা উপহার রচনা বা এই ধরো এই জাতীয় জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে কবি এই জিনিসগুলোতে বোঝাচ্ছে যে ওনার জন্য তো আসলে কিছুই থেমে থাকেনি, সবকিছু তো তার নিজের স্পন্দে বা নিজের ছন্দে ছন্দে চলতেছে। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে তিনি তা আবার একটা ক্ষোভ প্রকাশ করলেন। এরপরে আবার কবি ভক্ত যে হোক, তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা? কবি ভক্ত আবার বলছেন যে হোক, যা হয়েছে হোক, সমস্যা নাই, তাও বসন্তের প্রতি কেন আপনার এই বিমুখতা? আপনি এখনো রেগে আছেন কেন? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, ঋতুরাজে কেন কবি দাও তুমি দেখা? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? তাহলে এখানে কবি ভক্ত আবার জিজ্ঞেস করছে যে ঋতুরাজ, ঋতুরাজ বলতে বসন্তকে বোঝাচ্ছে, এই যে ঋতুরাজের উপেক্ষায় কেন তুমি নিজেকে ব্যথা দিচ্ছ? কহিল সে কাছে সরে আসি। এখানে কবি কাছে সরে আসে, কবি কাছে সরে এসে বলছে, কোহেলি উত্তরীর তলে মাঘের সন্ন্যাসী, গিয়েছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পরে মনে বলিতে পারিনি কোনো মতে। তাহলে উনি বলতেছে যে মাঘের সন্ন্যাসী, মাঘ মাঘ মাসটা চলে গেছে, মাঘের পরে আসছে ফাল্গুন। এই যে মাঘের সন্ন্যাসী, এই যে মাঘের সন্ন্যাসী যখন গিয়েছে, এই মাঘের সন্ন্যাসীর যাওয়ার সাথে সাথে মাঘ যখন ঢুকলো বা মাঘের সন্ন্যাসী যখন এসলো, মাঘের সন্ন্যাসী বলতে হচ্ছে শীতকাল বা মাঘ মাস। মাঘ মাসটাকে বোঝাচ্ছে যে সময়টাতে কবি তার স্বামীকে হারিয়েছে। এই সময়টা যখন চলে যাচ্ছে, এই সময়টাতেই বারবার শুধু যতবারই প্রতি বছর যতবারই এই সময়টা আসে, এই সময়টাতে কবি তার স্বামীর কথা মনে পড়ে। সেজন্য তিনি বলছেন, তাহারে পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তাহলে আমাদের কবিতাটা এতটুকুতে শেষ। আশা করি সবাই বুঝছো।